ঢাকার দোহার উপজেলায় গ্রাহকের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে। এছাড়াও প্রায় শতাধিক গ্রাহক হয়রানির শিকার হয়েছে বলেও অভিযোগ রয়েছে এই শাখার বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রায় ৩০ জন গ্রাহক তাদের বীমার টাকার দাবিতে উপজেলার জয়পাড়া পাভেল মার্কেটের অবস্থিত ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অবস্থান নেন। এ সময় অফিসে ২ জন কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালককে দেখা যায়নি। এ ব্যাপারে দোহার থানায় একাধিক অভিযোগ করা হলেও এখনো কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী গ্রাহকরা। 10 বছর মেয়াদে আমরা ইন্স্যুরেন্স করছি, ভালোভাবে আমাদেরকে বুঝায়া নিচে টাকা আমরা ফুল পরিশোধ করছি। তারপরে এরা 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি। তারপরে ডেট একটার পর একটা খালি দিতেই আছে যে কবে যে টাকাটা দিব এটা কোনো ফাইনাল ডেট দেয় না, খালি ঘোরাইতেই আছে। আর আমরা যে কতবার আইলাম, 1000 বার, কোনো নাই। 300 টাকা করে করছি মাসকে, বুঝছেন? 10 বছর করে মেয়ে, আমার 5 বছর হয়ে গেছে টাকা দেয় না। মেয়াদ শেষ হয়েছে? হ্যাঁ, এই যে ঘুরাইবে লাগছে। ম্যানেজার কি বলেন নাই? হ্যাঁ বলছি, এই যে সিরিয়াল আজকে আইসি, আবার এই যে সিরিয়াল দিছে। ইন্স্যুরেন্স করছিলাম আমরা 10 বছর মেয়াদিতে, 10 বছর ওভার হয়ে মনে করেন আরও 5 বছর চলে আর কি, আমরা পাইনি, টাকা পাই নাই। আমাদের 2 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। আমরা ইসলামী কোম্পানি দেখে এর মধ্যে করছি, কারণ সুদের সাথে আমরা সংযুক্ত হইতে চাই না, এই জন্য করছিলাম। আমার বাইকনারটা সেই 21 সালের ডিসেম্বরে শেষ হয়েছে। এরপরে 4 মাসে টাকা দিব কয়ে আবার তারা আর একটা 12,000 টাকার একটা বিমা করে দিছি। করে দেওয়ার পর সেটা নিয়ে ঘোরাঘুরি, সে টাকাও পাই নাই। অনেক কষ্টে টাকাগুলো যদি না দেয় তাই আমরা এই শাটার তালা মারবো, আর এই টাকাগুলি জানি দেয়, আমরা সরকারের কাছে এই আবেদন জানাই। এই টাকাগুলো দিতেছে না দোহারে কমসে কম 40,000 কোটি টাকা হইব। এই বাটপররা চোররা খাইয়া আজকে বাড়ি গাড়ি কইরা আমেরিকা বিভিন্ন দেশে ঘোরাফেরা করে। এই বাটপরদেরকে ধইরা আইনে সঠিকভাবে বিচার করা উচিত। এখানে যারা পুরাতন মানে ওনারা প্রতিষ্ঠানটা হাতে নিচ্ছে, ওই যে গত সরকার তো ওরা চালাইছে, সরকারি অনেক আমলা ছিল, এখানে ওনারা অনেক টাকা পয়সা আত্মসাৎ করছে। পুরাতন যারা মালিকানা ছিল ওনারা এটা বুঝে নেই। এখন বিক্রি করার জন্য টেন্ডার দিচ্ছে, বাড়িগুলো বিক্রি করে টাকা, বাড়ি বিক্রি হলে মাত্র 1-2 মাসের মধ্যে সবাই টাকা দিয়ে দেবে, এরকম প্ল্যানে আছে আর কি।